প্রচণ্ড গরমে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে দেশ। গত কয়েকদিনে বয়ে যাচ্ছে হিটওয়েভ। তাপমাত্রার পারও চড়াও হয়ে উঠেছে যশোর চুয়াডাঙ্গায়। অন্য জেলাগুলোতে পুড়ছে খরতাপে, বাতাসে আগুনের হুলকায় ওষ্ঠাগত জনজীবন। চুয়াডাঙ্গায় টানা 4 দিনের তীব্র তাপপ্রবাহে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারিও করা হয়েছে। বৈশাখের শুরু থেকেই মাঝে মাঝে কিছুটা বৃষ্টির দেখা মিললেও উদ্বেগজনক হারে বেড়ে চলছে গরমের মাত্রা। আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তি। পুরা সারা শরীর জ্বলতেছে, নিচের থেকেও গরম উঠতেছে, উপর থেকেও গরম পড়তেছে, চারপাশে শুধু গরম, প্রচন্ড গরম। সহ্য করতে পারছি না, এসে মাথায় পানি দিচ্ছি, খাচ্ছি, মুখি টুকি দিচ্ছি, হাত মুখ ধুচ্ছি, এই চাল করতেছি। গরম অসহ্য গরম, মানে সহ্য করার মতন না, এত পরিমাণে গরম। আসলে গরম তো বহুত, এর লগে ছোট ভাই ব্রাদার নিয়ে এলাকাতে আর কি ডুবাইতাছি। গরমের আরো খবর জানাতে যশোরের সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যে টানা কয়েকদিন যে তাপদাহ চলছে, এই তাপদাহে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে শ্রমজীবী মানুষ। কারণ এই মানুষগুলো কিন্তু কর্ম না করলে তাদের দিন চলে না, যে কারণে তাদেরকে প্রতিদিনই কাজের সন্ধানে বের হতে হয়। আজকে ছুটির দিন, এই কারণে শহরের লোকের চাপ কম, তবে কর্মজীবীরা শহরে আছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পিছের থেকে প্রচণ্ড পরিমাণে তাপ উঠছে এবং রোদের খড় তাপে তারা ঠিকমতো কাজ কাম করতে পারছেন না। বিশেষ করে যারা রিক্সা চালাচ্ছেন তারা একটি ভাড়া মারার পরেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাদের শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরছে এবং এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তারা সড়কের পাশে কোথাও একটু বিশ্রাম নিচ্ছেন, আবার কোথাও তারা চোখে মুখে পানি দিচ্ছেন, পানি খাচ্ছেন, কিন্তু তারপরেও স্বস্তি মিলছে না। এবং অন্য যারা শ্রমজীবী মানুষ আছে তারা ফ্যানের তলে যারা বসতে পাচ্ছেন তারা বলছেন যে ফ্যানের বাতাসটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। গত কয়েকদিনের যে তাপমাত্রার যে পূর্বাভাস ছিল তাতে কিন্তু যশোরের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় 40.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা দুপুর 12টায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলেছি যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির আবহাওয়া দপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ কিন্তু আরও বাড়বে। এই অবস্থায় চিকিৎসকরা সাধারণ মানুষদেরকে এই গরমের বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পেতে ছায়া জায়গায় থাকতে বলেছেন, ঠান্ডা জাতীয় খাবার খেতে বলেছেন, তবে ফ্রিজের পানি অ্যাভয়েড করতে বলেছেন। কারণ এই সময়টা হিট স্ট্রোক, হৃদরোগ সহ নানা কারণে, ডায়রিয়া সহ নানা কারণে রোগ হতে পারে এবং এতে মানুষ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। এছাড়া